নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজ দেখুন ছাদে চলে এসেছি। ছাদে এই দেখুন একটা ডাটা গাছ উঠেছে মানে আগে আমার অনেক ডাটা গাছ ছিল এখানে, যে কোনো কারণে একটা ঘটনা ঘটেছে, পরে বলবো। এখন আবার নতুন করে লাগিয়ে দিচ্ছি। তো এই ডাটাটা বেশ হৃষ্টপুষ্ট হয়ে গেছে দেখুন। আরো ছিল, সেগুলি খাওয়া হয়ে গেছে, আর এটা ছিল। আমি ডাটাটা নিচে এই জায়গাটায় গোড়াটায় কিন্তু বেশ মোটা, গোড়াটায় কাটছি, একটু রেখে তারপর কাটবো। এই দেখুন পাতাগুলি কিন্তু খাওয়া যাবে। এত বড় বাজারের পাতা হলে কিন্তু খাওয়া যায় না, আর এগুলো তো কোনো বাজে সার নেই, তো এটা খাওয়া যাবে। তো একটু এই দেখুন রেখে দিয়েছি, এটা যে রেখে দিয়েছি না, এটা থেকে কিন্তু আবার নতুন হয়ে যাবে কিন্তু, তো এই জন্য একটু রেখে দিই আমি। এই দেখুন মিষ্টি কুমড়ার ডগা, এটাও নিয়ে নিচ্ছি। পাতাগুলি দেখুন এইরকম বড় বড় পাতা, কিচ্ছু সার দিইনি কিন্তু। মাটিটার মধ্যে আমি আগে অনেক কিছু ফেলে রাখতাম, ধরুন সবজির খোসা, ফুল, যে ফুলগুলি ঠাকুরকে দেই সেই ফুলগুলি, এইসব পড়তে পড়তে মাটিটা কিন্তু খুব ভালো হয়ে গিয়েছে। তো যেই কারণে ডগাগুলো একদম হৃষ্টপুষ্ট হয়েছে। আর এখানে তো কুমড়োর ডুগো পাওয়া যায় না পুনেতে, কারণ ওনারা ডুগা খান না, ওরা কুমড়োটা খায়। কুমড়োকে ওরা লাল ভোপরা বলে, তো এটা খায় না, এটা আনাই না, মার্কেটে পাওয়াই যায় না। আর নেব না, নিয়ে নেব, এটা নিয়ে নি। শুধু আমি আগাগুলি নিয়ে নিচ্ছি। আর এটা ফুল, ও ফুল রয়ে গেছে, থাক তাহলে। এই জায়গাটা নেব, আরেকটা এদিক দিয়ে বেরিয়ে যাবে। এটা এটা নিতে আসলো কিন্তু ইচ্ছে হয় না, সুন্দর গাছ দেখলে কিন্তু কাটতেও ইচ্ছে করে না। আপনাদের সঙ্গে আগে ইডলি শেয়ার করেছিলাম, সেই ইডলির বিউলির ডাল একটু বেঁচে গিয়েছিল, তো ওই দিন আমার বানানোর কোনো ইচ্ছে ছিল না, তো ছিল বলে ডালটা এটা দিয়ে দেখুন মাছের বড়ি দিয়ে দিয়েছি। অল্প ছিল, এটা পরে আবার লাগলে আবার করে নেব। যেটা ছিল এটা দিয়ে দেখুন, ওটাতেও হয় না, কয়েকদিন ধরে বেশ ভালো রোদ। আর কিছু অল্প কিছুই করেছি, সাবুর পাঁপড়। আর প্রথম তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁড়া, আর একটু বেশি করে পেঁয়াজ কুচু দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। এবার থেতো করে রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভাজা হবে। এবার শুটকি মাছ দিয়ে দিচ্ছি, পুঁটি শুটকি। আমি মাথাগুলো ফেলে দিয়েছি, কারণ মাথা দিয়ে কিন্তু কাটা হয়ে যায়। আমি সবজি দিয়ে রান্না করছি। আপনাকে যে দেখালাম না গাছ থেকে ডাটা ডগা এগুলি নিয়ে এসেছি, এটা দিয়ে আর সঙ্গে আর কিছু সবজি দিয়ে দেখুন কি কি দিচ্ছি। হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, এটা ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো,
এবার টুকরো করা টমেটো, বেগুন, মিষ্টি কুমড়ো, আর এই যে গাছের ডগা আর ডাল। এবার আরেকটু নুন দিয়ে দেব। তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু রসুন দিয়ে দিলাম। এবার ডাটার শাকগুলো দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিচ্ছি, গাছের শাক তো মনে হয় জল একদমই লাগবে না, কারণ এগুলো এমনিতেই হয়ে যায়। একটু ঢেকে দিয়েছিলাম, এবার অল্প একটু জল দিয়েছি, একদম অল্প, যাতে একটু লাসা লাসা ভাবটা চলে আসে সবজিটার মধ্যে। এই দেখুন সব কিন্তু একদম নরম হয়ে গেছে, কিন্তু একটু লাসা ভাবের জন্য একটু জল দিয়েছি। এবার কিন্তু ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। খেয়ে দেখ শাকটা কেমন হয়েছে। ভালোই লাগছে, সফট হয়েছে তো পাতাগুলো। এত বড় বড় পাতা বাজার থেকে আমাকে তো ফেলতেই হতো, আর এখানে তো পাওয়াও যায় না, কোথা থেকেই বা আনবো। এক দুদিন দেখি মাঝে মধ্যে, কিন্তু এত বাজে পাতা না, সেগুলো আর খাওয়া যায় না। কিন্তু ডাটা পাওয়া যায় না, ডাটাকে তো ওরা লাল মাঠ বলে, তো এগুলি এখানে পাই না, নর্মাল মার্কেটে পাওয়া যায় না। আমি শুনেছি খুব বড় মার্কেটে নাকি পাওয়া যায়, তো সেটা তো আর হয় না। কোথাও বা পাওয়া যায় কিনা আদৌ সেটাও আমি জানি না। জল দেবো একটু, একটু গায়ে গায়ে আছে।